সংগঠিত করেছিলাম, তারপর থেকে আমরা দেখেছি গোটা রাজ্যে ছাত্রছাত্রীরা, শিক্ষকরা, অভিভাবকরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে এই ঘটনার প্রতিবাদে। শিক্ষামন্ত্রী নিজে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করছেন ছাত্রছাত্রীদের। এই থেকে লজ্জার ঘটনা, এই থেকে ভিন্নতম ঘটনা পশ্চিমবাংলার ক্যাম্পাসে আমরা এর আগে এরকম কোনো দৃষ্টান্তে এই বাংলার ক্যাম্পাসে আমাদের সামনে আসে। ছাত্র ধর্মঘট হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, চলছে, আগামীকাল শেষ হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবং পাশাপাশি আমরা দেখেছি তৃণমূল এবং বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা তারা লাগাতার হুঁশিয়ারি দিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসের গণতন্ত্রপ্রিয় শিক্ষানুরাগী ছাত্রছাত্রী, অভিভাবক, অধ্যাপক ছাত্র ধর্মঘটে হামলা হচ্ছে। মেদিনীপুরে ছাত্রীদেরকে ক্যাম্পাসের মধ্যে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে, পুলিশি হেনস্থা লাগাতার চলেছে। দমদমের মিছিলের ওপরে একই রকমের পুলিশি হেনস্থা সংগঠিত করা হয়েছে। এসএফআই যেখানে 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 যেভাবে ছাত্রছাত্রীদের সংগঠিত করে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের রাস্তায় নেমেছে, সেই সমস্ত জায়গাতে তৃণমূল বিজেপি একত্রিত হয়ে হামলা, হুমকি, মামলা, মিথ্যা মামলা এই সমস্ত কিছুর চেষ্টা করেছে। ইভেন আজকে যখন এই প্রেস কনফারেন্স চলছে, কল্যাণী মহাবিদ্যালয় এসএফআই এর উপর হামলা করেছে। এসএফআই এর নেতৃত্বরা যারা ওখানকার জেলার নেতা, নদিয়া জেলার নেতা একজন এসএফআই এর, তাদের উপরে হামলা করা হয়েছে। একটাই অপরাধ, কি অপরাধ না, তারা যে ব্যবস্থাটা এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার লেখাপড়াকে কেন্দ্র করে চাপানোর চেষ্টা করছে, যে অব্যবস্থা তৈরি করেছে, যে দুর্নীতি, যে লুটপাট রাজ, তার বিরুদ্ধে ক্যাম্পাসের ভেতরে তারা কথা বলছে। কল্যাণী মহাবিদ্যালয়কে কেন অবৈধ ইউনিয়ন পরিচালিত হবে, কেন ছাত্র সংসদ নির্বাচনটা হবে না, কেন কল্যাণী মহাবিদ্যালয়কে সেমিস্টার প্রতি পড়াশোনার খরচটা বাড়ছে, কেন প্রত্যেকটা গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে এবং সেলফ ফিন্যান্স কোর্সের রমরমা বাজার হচ্ছে, কেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এই সরকার হয়ে উঠছে না, কেন সরকারি ফান্ড নিয়মিত কমে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, কেন পাবলিক এডুকেশনটাকে একটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিকতায় পরিণত করছে রাজ্যের সরকার। এই প্রশ্নগুলো কল্যাণী মহাবিদ্যালয়ের ভিতরে এসএফআই এর কর্মীরা তারা এই আওয়াজটা তুলেছে বলেই আজকে এই মুহূর্তে এখনো সংঘর্ষ চলছে। এই মুহূর্তে সংঘর্ষ চলছে কল্যাণী মহাবিদ্যালয়। এলাকার তৃণমূলের গুন্ডারা তারা ক্যাম্পাসের ভেতর ঢোকার চেষ্টা করছে। পুলিশ দাঁড়িয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশ সক্রিয় হয়ে উঠল যে কারা কেন ওয়ান্টেড পোস্টার লাগিয়েছে ব্রাত্য বসুর নামে সেটা খোঁজবার জন্য, অথচ ব্রাত্য বসু নিজে সশরীরে ঘুরে বেড়াচ্ছে একজন অপরাধী যার বিরুদ্ধে এফআইআর লঞ্চ হয়েছে, তাও হাইকোর্টের অর্ডারে সে সশরীরে ঘুরে বেড়াচ্ছে ওয়াক দেখিয়ে, তার বিরুদ্ধে কোন রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট বলছি, রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটার উপর সার্বিক আক্রমণের একটা চেহারা আমরা দেখতে পেয়েছি, যার অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কালিমালিপ্ত করার চেষ্টা। কন্টিনিউয়াস হেট মঙ্গারি, হেট ক্যাম্পেইন, ঘৃণা ভাষণ, নানান মিডিয়া পার্সোনাল তারাও হচ্ছে যে এর সঙ্গে যুক্ত, কন্টিনিউয়াস চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কেন? কারণ যখন পশ্চিমবাংলার পড়াশোনার ব্যবস্থাটা একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে রাজ্যের সরকার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজে ক্লাস হয় না, ফ্যাকাল্টি নেই, নিয়োগ বন্ধ, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় তার পড়াশোনার মান ধরে রাখতে পেরেছে। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে, পরিকাঠামো হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে তার জায়গা ধরে রাখতে পেরেছে। সেই কারণে যত রান যাদবপুরে আমরা আহ্বান রেখেছি, এর আগেও আমরা এই স্লোগান সামনে রেখেছিলাম, রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো, শিক্ষার গুরুত্বকে পুনরুদ্ধার করো।
ড্রপ আউটের সংখ্যা কন্টিনিউয়াস বেড়েছে। এবারে উচ্চ মাধ্যমিকে ড্রপ আউটের ছবি স্পষ্ট, সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী 55,000 ছেলে মেয়ে তারা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফিল আপ করেছে, রেজিস্টার্ড হয়েছে এইচএস কাউন্সিলে, কিন্তু পরীক্ষা দিতে বসে। তারা গেল কোথায়? ট্যাবের টাকা তারা পেয়েছে, কিন্তু ট্যাবের টাকা পাওয়ার পরে তারা স্কুলমুখী হয়নি। কেন? কারণ ইন্টারনেট নেই, ট্যাবটা ব্যবহার করার উপায় তাদের হাতে নেই। দিনের পর দিন ড্রপ আউট বাড়ছে, কিন্তু ড্রপ আউট সম্পর্কে কোন রকম ঘোষণা, এর সমাধান সূত্র। বিধানসভায় সেশন চলছে, সেই সেশনে গোটা বিধানসভার সেশনগুলোকে হিন্দু মুসলিম দরজায় পরিণত করবার চেষ্টা করছে, পোলারাইজেশন করবার চেষ্টা করছে। কিন্তু হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও তারাও পড়াশোনার দিকে এগোতে পারছে না, আবার মুসলমান পরিবারের ছেলেমেয়েরাও তারাও কিন্তু পড়াশোনার দিকে এগোতে পারছে না। বিজেপি, তৃণমূল এরা কেউই এটা নিয়ে ভাবছে না এবং কোনো কথা বলছে না, এটা স্পষ্ট। ড্রপ আউটের প্রসঙ্গ এলেই যতবার আমরা ড্রপ আউটের প্রসঙ্গে কথা বলতে গেছি, বিকাশ ভবন দিয়েছি, পুলিশের মাঠ জুটেছে, মামলা জুটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন অভিনব, ইমরানুজ, রাসেলরা এরা প্রত্যেকে যে কথাগুলো বলতে এসেছিল, বলতে গেছিল, সেই কথাগুলোর মধ্যে ড্রপ আউটের প্রসঙ্গটাও ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথা ছিল। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় অস্থায়ী ভিসি দিয়ে চলছে? কেন অস্থায়ী রেজিস্ট্রার? কেন এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সেই পোস্টগুলো টেম্পোরারি লোকজনকে দিয়ে চালানো হচ্ছে? কেন পার্মানেন্ট কাউকে নিযুক্ত করা হচ্ছে না? কোথায় সমস্যা, কি অসুবিধা? কেন ডিন অফ স্টুডেন্টস টেম্পোরারি হবে? কেন ফ্যাকাল্টি কাউন্সিল টেম্পোরারি হবে? এই প্রশ্নগুলো রাখতেই ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিল ইন্দ্রানুজ, রাসেল, অভিনব এরা সকলে। এবং তারপরে যা ঘটনা ঘটেছিল তারই কন্টিনিউটিতে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে যে গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করতে হবে, বাঁচাতে হবে। শিক্ষাকে বাঁচানোর একটা অংশ শিক্ষার যে অধিকার, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা, লেখাপড়ার অধিকার, নিরাপত্তার অধিকার, ক্যাম্পাসের ভেতরে তৃণমূলের গুন্ডা বাহিনী, বহিরাগত গুন্ডাদের রমরমা বাজার, আখড়া, সমাজ বিরোধীদের সেই আখড়া মানব না, ক্রাইম সিন্ডিকেট মানব না, থ্রেড সিন্ডিকেট মানব না। নিরাপত্তার অধিকার চাই, কম খরচে লেখাপড়ার অধিকার চাই, আর মত প্রকাশের অধিকার চাই। এই মত প্রকাশের অধিকারের সঙ্গেই ছাত্র সংসদ নির্বাচনের যে দীর্ঘদিনের দাবি, আমাদের এই দাবি সংযুক্ত হয়েছে। লেখাপড়ার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের অধিকার, এই কথাগুলোকে বলবার জন্য অধিকার মিছিল আগামী 25শে মার্চ মঙ্গলবার যাদবপুর এইটরি থেকে গোলপার্ক পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আমরা অধিকার মিছিলের ডাক দিচ্ছি। পিন পয়েন্ট স্লোগান আমাদের ক্যাম্পাস, আমাদের অধিকার। ছাত্ররা তারা ক্যাম্পাসের ভেতরে তাদের পড়াশোনা, কম খরচে পড়াশোনা করবার, স্কলারশিপ পাওয়ার, স্টাইপেন্ড পাওয়ার, ফান্ডিং পাওয়ার, নিরাপত্তা, নিজেদের মতামত প্রকাশ করা, গণতান্ত্রিক পদ্ধতি প্র্যাকটিস করা, এই সমস্ত অধিকারের কথাগুলো বলবার জন্য 25শে মার্চ অধিকার মিছিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ঠিক বেলা 3টের সময় যাদবপুর এইটরি থেকে এই মিছিল শুরু হবে। এই মিছিল যাবে গোলপার্ক পর্যন্ত। আপনাদের মাধ্যমে আমি এই রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রী, অভিভাবক, অধ্যাপক, নানান অন্যান্য ছাত্র সংগঠন, অধ্যাপকদের সংগঠন, শিক্ষকদের সংগঠন এবং এরকম বহু মানুষ এখনো এই পশ্চিমবাংলার মাটিতে আছে যারা পড়াশোনার ব্যবস্থাটা নিয়ে বিচলিত, যারা এডুকেশন সেক্টরটা ধ্বংসের মুখে যাচ্ছে এটা নিয়ে যারা শঙ্কিত, যারা পড়াশোনাকে ভালোবাসেন, যারা লেখাপড়াটাকে বাঁচিয়ে রাখতে চান বাংলার মাটিতে, তারা সকলে আসুন আমরা একসাথে এই মিছিলে হাঁটি। তৃণমূল, বিজেপি বিরোধী সমস্ত মানুষজন ঐক্যবদ্ধ হয়ে, যারা লখিমপুরের ঘটনাকে সমর্থন করেন না, যারা লখিমপুরে বিজেপির দ্বারা কৃষকদের চাপা দিয়ে দেওয়াকে সমর্থন করেন না, যারা যাদবপুরে প্রাপ্ত বসুর নেতৃত্বে, ওমপ্রকাশ মিশ্রদের নেতৃত্বে ছাত্রদের গাড়ি চাপা দেওয়াকে সমর্থন করেন না, তারা সকলে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার মিছিলে একজুট হই। আমি আবারও বলছি,
অভিভাবক, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষজন, অবশ্যই তৃণমূল এবং বিজেপি বিরোধী, তারা সকলে একজোট হন আগামী 25শে মার্চ অধিকার মিছিল এসএফআই এর ডাকে লেখাপড়া, নিরাপত্তা, মত প্রকাশের অধিকারের দাবিতে যাদবপুর এমপি থেকে গোলপাট বিকেল 3টের সময়। ঘোষণাটাই মূলত আমাদের করার ছিল। এর বাদে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন করতে পারে। আর কি করে আজকে যাদবপুরের ভিসি এসেছিলেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে আমার কাছে এখন পর্যন্ত কোনো রকম ছাত্রদের তরফে কিছু জানানো হয়নি। ছাত্র সংসদ নির্বাচন তাদের জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছেন ওনারাও চাইছেন যে ছাত্র সংসদ নির্বাচনের সরকারকে একটা চাপ ওনারাও দিচ্ছেন। তো ভালো কথা। তো আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছিলাম। ডিসি স্যার উনি অসুস্থ ছিলেন, আমরা বুঝেছিলাম যে উনি দ্রুত ফিরে আসুন বা দ্রুত আরোগ্য কামনা করেছিলাম। আমরা বলেছিলাম উনি দ্রুত ক্যাম্পাসে ফিরে আসুন। উনি একজন অভিভাবক ক্যাম্পাসে, আমরা আমার থেকে অভিভাবক সুলভ আচরণই আশা করি, সেটাই আমাদের প্রত্যাশা। উনি ফিরেছেন ক্যাম্পাসে, ওনার কাছে অভিযোগ ইত্যাদি জানানো সেই প্রক্রিয়ায় আগেই হয়েছে। নিশ্চিতভাবে ডিসি যে মিটিং করেছিল, ডিসির যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যা মিটিংস ইত্যাদি সিদ্ধান্ত, যা কথাবার্তা, সেটা নিশ্চিতভাবে ওডিসি জানাবেন এবং পরবর্তীতে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে এই চাপ দেওয়া হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য, এই মনোভাবকে, এই অথরিটির এই মনোভাবকে আমরা স্বাগত জানাবো। আমরা বলছি সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ ক্যাম্পাস, সমস্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করাটা জরুরি। এই লেখাপড়ার অধিকার, এই নিরাপত্তার অধিকার, এই মতপ্রকাশের অধিকারকে প্রতিষ্ঠা করা। উনি বলছেন যে এই ডিসি নির্বাচন নিয়ে ওনারা সরকারি অনুমতি ছাড়া সম্ভব নয়। এই যে বারবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, এর আগে আমরা দেখি যে দীর্ঘ মিটিং হয়েছে, উনি আজকে বলছেন যে সম্ভব নয় সরকারি। সরকারের মনোভাবটা তো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় পরিকাঠামো এবং প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিষ্ক্রিয় করে দেওয়া এবং তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী ডিসি রেখে দেওয়া, তারই পদ্ধতি হিসেবে অস্থায়ী রেজিস্ট্রার বসিয়ে রাখা, ডিন অফ স্টুডেন্টস অস্থায়ী, ফ্যাকাল্টি কাউন্সিল 3টে ফ্যাকাল্টি, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং 3টে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি কাউন্সিল হচ্ছে টেম্পোরারি। একটিতেও নির্বাচিত ছাত্র সংসদ নেই, নির্বাচিত ছাত্র প্রতিনিধি এই কারণে বসতে পারছে না এসিতে। এবং নানান ক্যাম্পাসগুলোতে যে ক্রাইম সিন্ডিকেট, আমি আবারও বলছি, আগেও বলেছি, প্রাপ্ত বসুর মস্তিষ্ক প্রসূত ক্রাইম সিন্ডিকেট যা পরিচালিত হচ্ছে নানান ক্যাম্পাসে, সেই ক্রাইম সিন্ডিকেটটাকে ভাঙা যাচ্ছে না ছাত্র সংসদ নির্বাচনটা না হওয়ার ফলে। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনের দাবিকে সামনে রেখে এই অধিকার মিছিলের মধ্যেও আরো নানান কথার সাথে সাথে এই দাবিটাও থাকবে যে ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে সমস্ত ক্যাম্পাসে লেখাপড়া, নিরাপত্তা এবং মত প্রকাশের এই অধিকারের লড়াইটাকে আমরা এগিয়ে দিতে চাই। প্রতিটি পুলিশ পোস্টিং বা পুলিশের যে অস্থায়ী থাকার যে ব্যবস্থা, এই নিয়ে আপত্তি নেই এটা বলা হচ্ছে, ডিসি বলছেন, আজকে এসে বলেছেন। এবার প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্ট বানাতে চাইল। রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আউটপোস্টের প্রয়োজন হচ্ছে না, তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন ঠিক যেভাবে ব্রাত্য বসু বাইরের গুন্ডা নিয়ে ঢুকেছিলেন, ঠিক একই রকম ভাবে বাইরের গুন্ডাদের ভেতরে বসবার একটা ঠাঁই দেওয়ার জন্য পুলিশ আউটপোস্ট। উর্দি পরে বাইরের গুন্ডারা বা জাল আইডি কার্ড, পুলিশের জাল আইডি কার্ড গলায় ঝুলিয়ে তৃণমূলের বহিরাগত গুন্ডাদের গুন্ডানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৈরি করার জন্য পুলিশ আউটপোস্ট। বিশ্ববিদ্যালয়ের জমি যে লিজ, সেই লিজের ভ্যালিডেশন, তার রিনিউয়াল 2023 সালে এক্সপায়ার করে গেছে। এখনো অব্দি সেই লিজ রিনিউ হয় 2025 সালে হয়নি। তার প্রধানতম কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার, কারণ গোটা অ্যাডমিনিস্ট্রেশনটা টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেশন চলছে। যে জমি লিজই রিনিউয়াল হলো না, সেই জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়ার জায়গায় আছে নাকি পুলিশকে, কলকাতা পুলিশ? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আসলে বিশ্ববিদ্যালয়টাকে কেন্দ্র করে, যাদবপুরকে কেন্দ্র করে একটা হেড মঙ্গলিং সিচুয়েশন, একটা সন্দেহের বাতাবরণ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবার জন্য পুলিশের এই ধরনের ভূমিকা দিচ্ছে।
আপনাদের মিছিলটা কেন্দ্রীয় বলে হবে রাজমহলকে দাবি পাশাপাশি পরবর্তীতে জেলা বাইক জগৎ একই দাবি করবেন। পয়লা মার্চের পর থেকেই জেলায় জেলায় একাধিক কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই আজকেই করলাম কল্যাণী মহাবিদ্যালয় কমপ্লেক্সে তারা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে তারা সংগঠিত করবার চেষ্টা করছে। এই সমস্ত দাবি দেওয়া তার উপর আক্রমণ করছে, বর্তমানে আক্রমণ করছে। উত্তরবঙ্গের একটার পর একটা জেলা, দার্জিলিংয়ে আমাদের জেলার সভাপতি তার উপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, একাধিক জায়গায় হাওড়ায় পুলিশ আক্রমণ করছে, মেদিনীপুরে লাগাতার আক্রমণ করছে, পূর্ব মেদিনীপুরে আক্রমণ করছে, হুগলিতে সমস্ত জায়গায়, বাঁকুড়াতে আক্রমণ করছে। সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যখনই মানে আক্রমণটা হচ্ছে তার কারণ তো হচ্ছে এসএফআই গ্রুপ করছে, মুভমেন্ট হচ্ছে বলেই আক্রমণ হচ্ছে। তৃণমূল বুঝে গেছে আর গোলা মাঠ নয়, সরি বস, গোলা মাঠে গোল হবে না, এটা তৃণমূলকে আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। সেই কারণেই যত এটা বুঝতে পারছে আরো বেশি খেপে উঠছে। আমরা বলছি ওরা যদি খেপে উঠতে পারে তাহলে আমরাও ওদের চেয়ে আরো 50 গুণ 100 গুণ বেশি খেপে উঠতে পারি। সেই প্রস্তুতি ওদের নিয়ে রাখা দরকার। অধিকার মিছিল একটা কেন্দ্রীয় মিছিল, রাজ্যের কেন্দ্রীয় মিছিল, এই থেকে রোববার বিকেল 3টে 25শে মার্চ সংগঠিত হবে। এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে যে লড়াকু মনোভাবে কমরেডরা লড়াই চালিয়ে যাচ্ছে ক্যাম্পাসকে রক্ষা করবার জন্য, ক্যাম্পাসের অধিকারকে রক্ষা করবার জন্য, এই যে স্লোগান আমাদের ক্যাম্পাস আমাদের অধিকারকে সামনে রেখে সেই লড়াই লাগাতার চলবে। এই মিছিলে কি জেলা থেকে আসছে? অন্যান্য ইউনিভার্সিটি, অন্যান্য জেলা, অন্যান্য ক্যাম্পাস সমস্ত জায়গা থেকে কমরেডরা আসবেন এবং একই সাথে শুধু ছাত্রছাত্রী নয়, অধ্যাপক, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষজন আমাদের আহ্বান থাকবে তারা সকলে আসুন। আমরা একসাথে এটা একদম মানে একটা অপটিমাম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে বাংলা শিক্ষাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে জান দিতে হবে। সেই আওয়াজটা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা দিতে পারি সেই জন্য সকলের কাছে আহ্বান, সবাই আসবে একসাথে। আপনারা যে তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, গঙ্গা বাহিনী আছে, সবাই কি সেটাকে কাউন্টার করে বল দিতে পারবে ক্যাম্পাসের নির্বাচন আগে? এটা যদি বল দিতে না পারতো বলে তৃণমূল মনে করতো তাহলে এত আক্রমণের তৃণমূলের প্রয়োজন হতো না। কিন্তু একবার এসএফআই বলেছে চালিয়ে খেলো, তাতেই তৃণমূলের যা মানে ঘামাচি বেরোনো শুরু হয়ে গেছে, তাতেই যা মানে ছটপটানি শুরু হয়ে গেছে তৃণমূল। এরপরে যখন নির্বাচন ঘোষণা হবে তখন যেভাবে চালিয়ে যে ঝড়ের গতিতে খেলা হবে তাতে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে বলে, বেশিরভাগ ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাবে বলে, ছাত্রছাত্রীদের কারণে খুঁজে পাওয়া যাবে বলে আপনাদের যাদবপুর থেকে শুরু হবে। যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছিল সেই ঝড়টা যাদবপুর থেকে বহু কিলোমিটার দূরে মেদিনীপুর কলেজে গিয়ে আছড়ে পড়েছে। তৃণমূল ভেবেছে যাদবপুরে ঝড় আছড়ে পড়বে, ঝড় আছড়ে পড়েছে মেদিনীপুর কলেজে। অতএব ওই কোথা থেকে কি হবে সেসব এখন বলবো না, ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করার দম যদি সরকার দেখাতে পারে তারপর বাকিটা ওনারাই বুঝে নেবে, ছাত্রছাত্রীরাই বুঝে নেবে। একটা বিষয় জানার ছিল যে শিক্ষক এবং ছাত্রদের যেরকম সম্পর্ক বিশ্ববিদ্যালয় এবং কলেজে থাকে, আপনি জানবেন যাদবপুরে আমি চিন্তা সেনের কথা বলছি, তিনি কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করবেন। এখন তো শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক তাই বলানোতে কি আনাকুল ইসলাম যেদিন জব ছুটেছিল শিক্ষিকার প্রতি, সেই নিয়ে পশ্চিমবাংলার মাটিতে ছাত্র শিক্ষক সম্পর্কে কতদিন গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপর থেকে আমরা দেখেছি বারংবার এই বাংলার মধ্যে শিক্ষকদেরকে হেনস্থা করেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়কে কিভাবে তৃণমূলের গুন্ডা সে গিয়ে রীতিমতো মারধর করছে, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকে তাকে মারধর করছে, আমরা দেখেছি চোখের সামনে। দিনের পর দিন এই ঘটনা আমরা ঘটতে দেখি পশ্চিমবাংলার নানান বিশ্ববিদ্যালয়, নানান কলেজে, নানান ক্যাম্পাসে। এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই যে বলছি না ছাত্র শিক্ষক সম্মান, যেটা সম্মানের সম্পর্ক, সেই সম্মানের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে একটা অশান্তির বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, একটা অবিশ্বাসের বাতাবরণ ক্যাম্পাসের মধ্যে তৈরি করা, তার বিরুদ্ধে দাঁড়িয়েই তো এই অধিকার আছে। সেই জন্যই তো এই অধিকার পিছিয়ে আমরা, আমাদের স্যারেরা, আমাদের ম্যাডামরা, আমরা সকলে একসাথে আমাদের মিছিলটা রাখবো। ক্যাম্পাসের অধিকার সকলের অধিকার, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষামক, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী সমস্ত মানুষের অধিকার, ক্যাম্পাসের অধিকার, সেই অধিকারটা
পিছনে লাইটটা বন্ধ করা যাবে? পিছনে একটা লাইট জ্বলছে, লাইট হয়ে আছে। কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। না 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 না। আমার হয়ে গেছে? হ্যাঁ। তাহলে